আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। সকাল সকাল নাস্তা খেয়ে আমার সবগুলো পার্সেল একসাথে রাখছি। এই সপ্তাহে অনেক বেশি পার্সেল এসেছে, যেহেতু আমি টিকটক শপে কাজ করছি। প্রতিনিয়ত বাসায় পার্সেল আসতেই থাকে। বাসা থেকে বের হওয়াও যায় না। যেহেতু বের হলেই দেখা যায় যে পরে আবার মানে পোস্টটা নিবারে বাসায় রেখে যায় বা একটা হ্যাসল হয়ে যায়, তো বাসায়ই থাকতে হয়। আর পোস্ট রিসিভ করা মানেই হচ্ছে ভিডিওর জন্য প্রিপেয়ার্ড হওয়া বা প্রিপারেশন নেওয়া। আজকে আমার কথা আটকাচ্ছে। তো এই তো আমি সবগুলো পার্সেল এখন একটু একটু করে খুলে দেখছি। কিছু আনবক্সিং মানে অন্য ভিডিও বানানোর জন্য রাখবো। তো প্রথমেই যে পার্সেলটা খুলছি সেটা হচ্ছে ইয়ল ব্র্যান্ডের কিছু ওয়াশিং পটস এসেছে। তো এগুলো দিয়ে কাপড় ধুলে কাপড় অনেক বেশি সুন্দর হয়। আর এটা কিন্তু 7th জেনারেশনের, আই মিন 4th জেনারেশনের 7-in-1। তো এটা অনেক ভালো। আমি একটু পরে এটার জন্য ভিডিও বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে উড অ্যান্ড রোজেসের একটা পারফিউম এসেছে। ওইটার স্মেলও অনেক বেশি ভালো ছিল, প্লাস লং লাস্টিং। আমি এটা অলরেডি ইউজ করেছি। 24 ঘন্টারও বেশি এটার স্মেলটা স্টে করে। বক্সটা আর বা প্যাকেজিংটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে আরও একটা পারফিউম, এটাও অনেক সুন্দর স্মেল। এটার স্মেল আমার বেশি মজা লেগেছে, একদম মিষ্টি মিষ্টি একটা স্মেল ছিল। ঘরে ছোটোখাটো পার্সেল আসলে আসলে খুশি লাগে। আর আমার সবসময় মনে হয় যে মানে বেঁধে দিলে আমাকে কোনো কাজ তখন আমার কাছে একটু বার্ডেন মনে হয় বা একটু কষ্ট হয়। সে কারণে আমি টিমুর সাথে কাজ করা বাদ দিয়ে দিয়েছিলাম। আর এখন আবারও টিকটক শপের সাথে কাজ করা শুরু করেছি। তো আমার মাথায় সবসময় প্রেশার কাজ করে। আর পার্সেল যখন একের পর এক আমি রিসিভ করি, তখন তো আমার পেরেশানির শেষ নেই যে কখন আমি এগুলো ক্লিয়ার করব ভিডিও বানিয়ে। আর শুধু শুধু তো ভিডিও বানালেও হয় না, ভিডিওর মধ্যে প্রোডাক্টের ভালো দিক মন্দ দিক বা সব কিছু প্রেজেন্ট করতে হয়। আর আমি চাই আমার মাধ্যমে যারা প্রোডাক্ট কিনবেন, আমি যাতে ভালো করে সবাইকে সেটার এক্সপ্লেইন করতে পারি যে জিনিসটা কীরকম কাজ করে বা কীরকম ব্যবহার করতে হয়। তো এখানে আমি কিছু নেল পলিশ অর্ডার করেছিলাম। এগুলো হচ্ছে পিল অফ করা যায়। খুবই মজার একটা জিনিস লেগেছে। আমার নেল পলিশ ইউজ করতে খুব ইচ্ছে হয়, বাট নামাজের জন্য আসলে তো করা সম্ভব হয় না। আর এখানে একটা স্টিম ক্লিনার এসেছে। এটা অবশ্যই আমি নাজিয়াপার জন্য নিয়েছিলাম আগে একবার। এটা খুব 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 ভালো আমি বলবো। তো এখন আমি আল্লাহর রহমতে এটা ফ্রি পেয়েছি, তো এখন আমার বাসায় ইউজ করব। আর এদিকে একটা এয়ার ফ্রায়ারও পেয়েছি, এটা বেশ হেভি ছিল। আর এই তো নেল পলিশটা শুকিয়ে গিয়েছে, আমি দেখাচ্ছি আপনাদের। খুব সুন্দর করে এরকম মানে টান দিলেই উঠে আসছিল। টিকটক শপে আসলে এখন এত সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়, প্লাস হচ্ছে রিজনেবল প্রাইসে। তো আমার কাছে তো ভালোই লাগে। ওইদিন আমার যা গল্প করছিলেন যে ওনার মানে আর্নিং যে মানি আছে সব নাকি স্পেন্ড করে ফেলেছেন টিকটক শপে শপিং করতে করতে। আসলে ভালোও লাগে যেহেতু রিজনেবল প্রাইসে জিনিসপত্র পাওয়া যায়। তো এই তো এখানে হচ্ছে সেই এয়ার ফ্রায়ারটা, আর এটা আমার সেকেন্ড ওয়ান। আরও একটা আগে পেয়েছিলাম আমি, বাট এটা আমি চুজ করেছি যেহেতু এটার গ্লাস উইন্ডো ছিল। মানে বাইরে থেকে দেখা যাবে আপনি রান্না করলে যে ভেতরে কতটুকু রান্না হয়েছে বা কুক হয়েছে। আর এটা কিন্তু ডিশওয়াশার প্রুফ, তো ধোয়াধুয়ির কোনো ঝামেলা নেই। আর আজকের সবথেকে বড় যেটা আমার কাছে আমি এক্সাইটেড ছিলাম, এটা হচ্ছে একটা রোবট ভ্যাকুয়াম ক্লিনার। আপনারা দেখেছেন আমার কিন্তু লাস্ট ইয়ার একটা নিয়েছিলাম, বাট ওইটা বেশ দাম দিয়ে আমি নিয়েছি। কিন্তু ভ্যাকুয়াম দেয় সুন্দর মতো, বাট মপটা দেয় না কেন জানি। আমি হয়তোবা সেটিংয়ে কোনো প্রবলেম করেছিলাম, বাট এখন এটা আমি ফ্রি পেয়েছি আলহামদুলিল্লাহ। আর এটার হচ্ছে মানে এটা মপও দিবে, সব কিছু করবে। তো এটাও আনবক্স করার জন্য বা ইউজ করার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আর এখানে আমার জন্য আরও একটা ফায়ার প্লেস পাঠানো হয়েছে। এটা আরও একটা আছে আমার কাছে, বাট এটা অনেক সুন্দর। এটার মধ্যে একটু নতুনত্ব আছে। তো এই তো আমার টুকটাক জিনিসপত্র, আজকে আরও কিছু জিনিসপত্র আসার কথা। আর এখানে হচ্ছে একটা স্পুন হোল্ডার, অনেকগুলো মানে 12 পিসের। সবকিছু আনবক্স করার পরে যে বক্সগুলো বের হয় ওগুলো পুরো ঘর ভরে যায়। আর সপ্তাহে দেখা যায় আমাদের ডাস্টবিন কালেক্ট করে একদিন, বা রিসাইক্লিং যে জিনিসগুলো নেওয়া হয় মাত্র সপ্তাহে একদিন নেয়। তো ওইগুলো বাসায় রাখতে হয়, যেটা কিনা আমার কাছে সবথেকে বড় হেডেক মনে হয়। এই তো আমার পুরনো এয়ার ফ্রায়ারটা, এটা আমি বক্সে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে বিসমিল্লাহ করে প্রোডাক্টগুলোর ভিডিও রেকর্ড করা স্টার্ট করে দেব। আর অল্প স্বল্প ক্লিপস আপনাদের
আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু সব কিছু তো আর ওইভাবে খুলে দেখাইনি আপনাদের। তো আপনাদের আসলে শপিং ব্লগগুলো বা আনবক্সিং ব্লগগুলো অনেক বেশি পছন্দের, সে কারণে আপনাদের সাথে শেয়ার করছি। তো ওইগুলো ছিল ওয়াশিং পটস, খুবই সুন্দর স্মেল ছিল দিস টাইম, আগের বার একটু কম স্মেল ছিল। আর এটা হচ্ছে সেই 12 পিসের যে স্পুন হোল্ডার ছিল আর কি, সিলিকনের। এগুলোর ডিশওয়াশার প্রুফ, আর কিচেনে রাখলে খুবই সুন্দর লাগে, একদম সেট এসেছে। আর রাতের বেলা আমি এটা আনবক্স করে আমার ইজানের জন্য চিপস বানিয়েছিলাম, সাথে সাথে ভিডিও একটু রেকর্ড করেছি। এই এয়ার ফ্রায়ারটাও ভালো ছিল আর এত রিজনেবল প্রাইসে, মাত্র 39 সামথিংয়ে ছিল এই এয়ার ফ্রায়ারটা। আগেরটাও সুন্দর ছিল, বাট আমার কিচেনের সাথে আসলে মানাচ্ছিল না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে ছিল, বাট হ্যান্ডলগুলোর মধ্যে রোজ গোল্ড ছিল, যেটা কিনা আমার কিচেনে মানে কোনো অ্যাপ্লায়েন্সেসের মধ্যেই রোজ গোল্ড টাচটা নেই। আর এটা ফুল ব্ল্যাক, আর সেটা সব থেকে ভালো লেগেছে, এটা ডিশওয়াশারে দিয়ে আমি ক্লিন করতে পারবো। এটা 5 লিটারের একটা বোল ছিল, আর ডিশওয়াশার সহ মানে এটা ক্লিন করতে খুব বেশি ইজি হবে। আমার যা রিকমেন্ড করেছেন উনি ইউজ করছেন আর আরামও পেয়েছেন এটা ইউজ করে। আর আমার হাজব্যান্ড কাছ থেকে আসার পরে বললাম যে এটা আনবক্স করে দেওয়ার জন্য, যেহেতু এটা বেশি বড় একটা বক্সে এসেছিল। আর এই তো এটাকে এখানে রেখে একটু সুন্দর করে ভিডিও বানালাম। খুবই সুন্দর এটা, আমার আগেও আরেকটা ছিল। আর বাসায় রাখলেই কেন যেন এত কোজি একটা ভাব চলে আসে মুহূর্তের মধ্যে। তো পরের দিন সকালে হচ্ছে আমার ভ্যাকিউম মপটাকেও অন করে দিলাম, কাজে লাগিয়ে দিলাম। আর এটা অন করে আসলে এত খুশি লাগছিল, এটা কিন্তু মপেরও কাজ করছিল একসাথে, ভ্যাকিউম প্লাস হচ্ছে মপ। এটাও কিন্তু অনেক বেশি রিজনেবল প্রাইসে দিয়ে দেয়া হয়েছে, সেলে আছে মনে হয় এখন 126 না 27 মনে হয়। তো এই তো এইদিকে মপ দিয়ে চলে গেছে অলরেডি। এটা ছিল রাতের বেলা। আমার আরও কিছু পার্সেল আজকেও রিসিভ হয়েছে। তো এখানে কিছু এলইডি যে লাইট থাকে ডেকোরেশনের জন্য, ওইগুলো এসেছে। আমি চুজ করেছিলাম, বাট এটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাট ঠিক আছে, লাইট মানে ঘরে থাকলে দেখা যায় ডেকোরেশনের সময় কাজে লাগে। প্রোডাক্ট রিসিভ করার সাথে সাথেই মাথায় কাজ করে যে কখন এগুলো ভিডিও বানিয়ে ক্লিয়ার করব। আর প্রত্যেকটা প্রোডাক্টের পেছনেই একটা ক্রাইটেরিয়া থাকে, যেটা কিনা মিট করতে হয় আপনার। তো শুধু তো ভিডিও না, এগুলো একটু প্রেজেন্টেবল করে এডিট করতে হয়, পোস্ট করতে হয়, কোনোটায় ভয়েস ওভার ভালো করে দিতে হয়। আর এই তো এভাবেই চলছে এখন, ব্যস্ত একটা টাইম। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি কোনো প্রোডাক্ট আপনাদের ভালো লাগে বা জানতে চান, আপনারা চাইলে আমার টিকটক অ্যাকাউন্টে ভিজিট করে আসতে পারেন, সেখানে সব কিছুর ডিটেলস পেয়ে যাবেন। আর আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।